জন্য দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করছেন। একটি খামার একটি বাড়ি তার বাস্তব প্রকল্প। এই কথা বলে না কেন? একটি খামার একটি বাড়ির মাধ্যমে এই প্রকল্পে লক্ষ লক্ষ মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। বলেন, আর একটা কর্মসংস্থান পেয়েছে। যদিও ৯-৬ করেছে যারা দায়িত্বে ছিল তারা। এটা একটু আস্তে বলা দরকার। এটা জোরে বললে তো সমস্যা। এটা আমি মাইক বাদ দিয়ে এটা বলে আমি আবার ৩ বছর যাই, এরা তো খুব ঝামেলা। এইটা বলেই তো ৩ বছর ছিলাম। নাকি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি এই জন্যে? আপনার মেয়ের দিকে যেন তাকানো না লাগে এই জন্য আমার দাদা সেই সেকেন্ড ইয়ারে থাকতে আমার বিয়ে দিয়ে দিয়ে যা। লোকের মেয়ের দিকে তাকানো দরকার। আর বিয়েও দিয়েছে সেরকম একটা দেখি, আপনার মেয়ে ছাড়া ১০০ গুণ সুন্দর। সুতরাং আপনার মেয়ের দিকে তাকানো লাগবে, ওই রকম চোখ আমার এখন আর নেই। আপনার মেয়ের দিকে আমি তাকিয়েছি এই জন্য আপনি ৩ বছর ছেলে রাখলেন না, বিষয়টা এটা না। আমি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতাম। আল্লাহর ঘর মসজিদ ৫৬০টা বানিয়েছে। যদি সঠিকভাবে টাকাগুলো যেভাবে এসেছিল ব্যয় হতো, ১,০০০-এর উপরে মসজিদ বানানো সম্ভব হতো। বলছে না যে কাজ হয়নি, তা না, কাজ হয়েছে। ৫৬০টা মসজিদে যত মানুষ সেজদা দেবে, এই সেজদার সওয়াবগুলো আল্লাহ যেন বঙ্গবন্ধুর কবরে পৌঁছিয়ে দেয়। ও আপনাদের সাথে মনে হয় লোকটা রাগারাগি আছে। দোয়া করতে সমস্যা কি? সে দেশটা স্বাধীন করে আমাদের দিয়ে গেল, আজাদ করে দিয়ে গেল, তার জন্য দোয়া করাও নিষেধ। দোয়া করছে বঙ্গবন্ধুর জন্য খোলা মন নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তাকে সত্যিই যেন মাফ করে দেন। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, মানুষের খোঁজ খবর রাখবেন না, আপনার কোরআন পড়া হয়নি। যতটুকু পড়বেন ওইটা আপনার জীবনে থাকা লাগবে। সত্যি কথা বলছি, যেভাবে আমরা পড়ি যতটুকু যদি মেনে নিতে পারতাম, এ দেশটা আমার মনে হয় আরো এগিয়ে যেত। কারণ পৃথিবী এগিয়ে যাওয়ার জন্য এটা আল্লাহ দিয়েছে। এটা মনে হয় আমি বানালাম না, মানে কোথায় আছে বলো? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার নাম আমি তহা বলে ডাক দিলাম। তহা কার নাম? নবীজির নাম। কার নাম? কোরআন শরীফের ভেতরে বিশেষত 7টা নাম দিয়ে নবীকে আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এটা একটা। তহা, ইয়াসিন, আহমদ, মোহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। আর অন্যান্য নাম আছে, বাশিরা ওয়া নাজিরা, সিরাজাম মুনিরা, মুবাশশিরা ওয়া নাজিরা, আছে অন্যান্যগুলো, কিন্তু এই 7টা বেশি। তার ভেতরে তহা, এনা কার নাম? আল্লাহ রে নবী, আপনাকে আমি ডাক দিয়ে শুধু বসে আছি তা না। মা আনজালনা, আমি নাজিল করি নাই, আলাইকাল কুরআন লিতাশকা, আপনার প্রতি এই কোরআন তাশকার জন্য। আপনি অপমানিত হবেন না, খেয়ে থাকবেন, পিছিয়ে থাকবেন না। আমি দিয়েছি এই কোরআন, আপনি উপরে উঠবেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা যদি আজ আমরা এই 15 বছরের ভেতরে সামনে রাখতে পারতাম, আমার মনে হয় দেশটা যেখানে গেছে আরো এগিয়ে যেত। কাজ হয়নি আপনি বলতে পারেন না, বহু কাজ হয়েছে, হচ্ছেও। খাওয়া দাওয়া হয়নি তা না, খাওয়া দাওয়া হয়েছে। এই খাওয়া দাওয়ার কারণে অনেকে বাইরের দেশে এখনো জেল খাটতেছে বেগম পাড়া বানানোর কারণে। কথা বুঝতেছেন? কাজ হয়েছে, তার বাস্তব চিত্র আমরা পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, 560টা মসজিদ, এগুলো একেবারে চোখে দেখা। সব খালি বদনাম আর বদনাম করলে হবে না, এই কাজগুলোর সুনাম করা লাগবে। পৃথিবীতে যে যেই কাজ করে আপনি যদি সুনাম না করেন, আল্লাহর শুকরিয়া আপনি আদায় করেন না। সুতরাং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, দারিদ্র মুক্ত সমাজ এবং দেশ গঠন করার জন্য যে ভূমিকা নিচ্ছে, এটা কোরআনে কারিমের 3 নাম্বার পয়েন্ট। কয় নাম্বার? কোরআন যদি কেউ হক আদায় করে পড়তে চায়, যতটুকু পড়বে ততটুকু মানবে, এটা হক। 4 নাম্বার কি? 4 নাম্বারে হচ্ছে আপনি যতটুকু পড়লেন, মানলেন, নিজে হবে না, ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে।
এইটা করতে গেলে আমরা জাতির কাছে কালার হয়ে যাই। এক কথা বলেন না কেন? আল্লামা শফি মারা গেছে, উনি যতদিনে কোরআন পড়েছিলেন ওনার শত্রু বাংলাদেশে ছিল না, কেউ চিনতো না ওনাকে। যতদিন বুঝেছিলেন ওনার শত্রু ছিল না, চিনতো না। যতদিন তিনি মেনেছিলেন শত্রু ছিল না। যেই বলেছে না আমি মানতে চাই এবং মানুষকে কোরআনের আয়াত মানাতে চাই, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন রাসূলকে যারা কষ্ট দিচ্ছে দেবে। ইউযুনা এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। বিশ্বনবীকে যারা কষ্ট দিচ্ছে ভবিষ্যতেও দেবে, তাদের জন্য যন্ত্রণা দেওয়া আযাব পাঠাবে আল্লাহ। কে বলছেন? আল্লাহ। উনি এই আয়াতটা বুঝেছিলেন, এই জন্য মানুষকে মানাতে চেয়েছেন যে রাসূলকে গালি দেওয়া, কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহর আযাব এই দেশে নেমে আসবে, এটা আমি হতে দেব না। আমি রাসূলকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে আইন চাই। এ কথা বলেছিলেন না? এই 13 দফার ভেতরে এটাও ছিল। তখন তার নাম পর্যন্ত পাল্টিয়ে গেছে, নাম হয়ে গেছে তেতুল হুজুর। নাম কি তেতুল হুজুর ছিল? আমরা তো ওইটাই চাচ্ছি, আমরা শুদ্ধ করে পড়বো, বসবো, এটা মানবো আর মানুষকে আমরা মানাতে চাই। কারণ কোরআন যদি মানার পরিবেশ তৈরি হয় তাহলে পৃথিবী জান্নাত হয়ে যাবে। এই গ্যারান্টি কার? আরো জোরে বলেন। আমান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি এটা হেদায়েত মেনে নিতে পারো অনুসরণের মাধ্যমে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম চিন্তা থাকবে না, ভয়ও থাকবে না। মানুষ চিন্তা করে খাবারের, কিসের? বলেন বলেন। এই চিন্তা থাকবে না। এখন বাংলাদেশে সবচাইতে বড় চিন্তা যেটা টুপিওয়ালা মাথায় দেয় যারা, তাদের। এরকম মানুষকে 10 জনকে যদি আপনি খাবার খাওয়ানোর জন্য ডাক দেন বাড়িতে, 5 জন থানায় খবর দেবে গোপন মিটিং হচ্ছে। কথা বলেন না কেন? এ চিন্তায় দেশে আছে না? কোথায় নিয়ে গেছেন আপনি এটা না থাকার কারণে? সুতরাং এইটা নিয়ে আসেন, ওই চিন্তা থাকবে না। আহমেদ আলীর মতো 10 জন মানুষকে না, 10,000 মানুষকে খাওয়ালেও থানায় কেউ যেয়ে বলবে না যে ওখানে গোপন মিটিং হচ্ছে। যে সমস্ত চিন্তা আজ আমাদেরকে ঘিরে ধরেছে, যে সমস্ত ভয় আমাদের মনে এখন 24 ঘন্টা, আল্লাহ গ্যারান্টি দিলেন একটাও থাকবে না। তার কথা আমাদের বিশ্বাস হয় না, বিশ্বাস হয় সলিমুদ্দির কথা। এই জন্য আমরা চাই এটা যদি এই দেশে কায়েম হয়, বাস্তবায়ন হয়, কি হবে বলেন? ফাস্তাযহারাহু শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহর নবী জানিয়েছেন যারা কোরআন এই 4টা হক আদায় করে পড়ে এবং কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে, ইজহার মানে ইজহারের 99টা অর্থ আছে। ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে দাঁড় করানো, ইজহার মানে বিজয় করা, ইজহার মানে প্রতিষ্ঠিত করা, ইজহার মানে কায়েম করা, ইজহার মানে প্রকাশ করা, ইজহার মানে দেখানো, ইজহার মানে স্পষ্ট করা। 99টা অর্থ আছে। তাহলে যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করে মানে কোরআনকে বিজয় করার জন্য চিন্তা করে। মাওলানা রবিউলের শেষ কথা ছিল কি? তিনি সে আল্লাহ যিনি হক, যিনি হক দিয়ে আপনাকে পাঠিয়েছে পৃথিবীর যত ধর্ম আছে সব পেছনে ফেলে ইসলামকে কায়েম করার জন্য। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। যদিও কাফের মুশরিক যারা, তাদের এতে মন খারাপ হবে, হয় হোক, এই কাজ আপনাকে করা লাগবে। নবী নেই, নবীর উম্মতের দায়িত্ব এখন এটা না? এক কথা বলেন না কেন? খুলনাবাসী এখন যদি মাওলানা আহমেদ আলী টয়লেটে যায়, বাম পা দিয়ে প্রবেশ করার পরে ওনারে বলা লাগবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই কথা মানেন তো? 5-7 মিনিট বসে আছে টয়লেটে, চুপ করে থাকবে, ওখানে আর সুবহানাল্লাহ পড়া যাবে না। ওখান থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বলবে আল্লাহুম্মা গফরানাকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা গফরানাকা, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি।
এই যে 8-10 মিনিট কেটে গেল, এই সময়টা যদি উনি এই সিস্টেমে পালন করে, পুরাটা ইবাদত, পুরাটা। এই কথার সাথে একমত আছে আপনারা? 8-10 মিনিট ওনার টয়লেটে, পুরাটা কি বলেন? বলেন। উনি যদি আধা ঘন্টা থাকে, আধা ঘন্টায় কি? 1 ঘন্টা থাকে, 1 ঘন্টায়। যেহেতু এই তরিকাটা রাসূলের, এজন্য আপনি আধা ঘন্টা, 10 মিনিট, 1 ঘন্টা পুরাটা ইবাদত বলছেন। আপনার রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বিশ্ব নবী এটা দিয়ে 10 বছর চালিয়েছিলেন। ওইটার কথা যখনই বলতে যায় তখন আপনার কাছে কেমন যেন খারাপ লাগে, রাজনীতি মনে হয়। এর 10 মিনিট যদি আপনার কাছে ইবাদত মনে হয়, তাহলে 10 বছর আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে। আপনার অন্তরের ভেতরে কোনো সমস্যা আছে। এক কথা বলছেন। আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের এই আয়াতগুলো, হাদিসগুলো একেবারে সহজভাবে বোঝার, মেনে নেওয়ার মন দেন। বলেন আমিন। কোরআন যে ব্যক্তি পড়ে আর একে বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালাল জিনিসগুলো হালাল বলে মেনে নেয়, হারামগুলো হারাম বলে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো মরি নাই, জান্নাতে আল্লাহ দিয়ে দিল কি করি? জবাব হচ্ছে, কেউ যদি কোরআনে বিজয়ী অবস্থায় পায়, ওখানে হালালকে হালাল মানা সহজ, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া সহজ। যেখানে হালালকে হালাল মানা যায়, হারামকে হারাম মানা যায়, ওই পরিবেশটা তখন একটা মিনি জান্নাত হয়ে যায়। আমি কথা বোঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই সম্পর্কিত এই হাদিসটা আমাদের জীবনে যেন আমল করার তৌফিক দেন। আমিন। দরুদ আর সালামের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা কসস ৭৬ নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। গতকালকে কে ছিল? এসেছিল? আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাবাদন বড় ভাই গতকালকে এসেছিলেন। ভালো ভালো কথা আপনি শুনেছেন। কামরুল ইসলাম সাঈদ আনসারী দেশের প্রথিতযশা একজন আলেমে দ্বীন, পীরের সন্তান। আল্লাহ তার কথাগুলো আপনাদের আমল করার তৌফিক দিন। কোন সূরা বললাম যেন? কসস। 5টা বিষয় সামনে রেখে তাফসীর করা লাগে। প্রথম নম্বরে শুদ্ধ তেলাওয়াত, আমরা যেটা করেছি। দ্বিতীয় নম্বরে মাতৃভাষায় অর্থ করা লাগবে। আমরা বিশ্বের বিভিন্ন দেশে আগে যেতাম, 3 বছর আগে, যেখানে যাই ওই দেশের অনুযায়ী মাতৃভাষায় অর্থ করা লাগে। আমি তামিলনাড়ুতে যেখানে গিয়েছিলাম, তামিল ভাষাটা খুব কড়া আর কঠিন। আমার মনে হয় তামিল ভাষায় কাউকে গালি দিলে, দোয়া করলেও মনে হবে গালি দিস, এমন কড়া আর এমন ঘিসিমিসি ভাষা। ওই দেশে আগে আরবিতে পড়ার পরে ওই দেশের যে ভাষা, ওই ভাষায় আগে মাতৃভাষা ওদের, ওইটা অনুযায়ী ওদেরকে অর্থ বলা লাগে। এরপরে দোভাষী যিনি আছে উনি তার আমারটা ট্রান্সলেশন করে দেয়। এবার বলছিলাম, আমরা যেহেতু বাংলা ভাষার মানুষ, আমরা বাংলা অর্থ মাতৃভাষা আমাদের বাংলা, আমরা করব ঠিক ওই কায়দায়। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে হবে। 4 নম্বরে আয়াতের বাস্তব যে ব্যাখ্যা আছে ওইটা আপনাকে কোরআন দিয়ে বলা লাগবে তাফসীর আকারে। 5 নম্বরে ওখান থেকে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কয়টা? 5টা বিষয় শুনতে যতটুকু সময় লাগে, থাকবেন তো ইনশাআল্লাহ? শুদ্ধ তেলাওয়াত যেহেতু আমরা করেছি, প্রতিটি অক্ষরে অলরেডি আমাদের আমলনামায় আল্লাহ 10টা করে নেকি লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, অবশ্যই কারুন ছিল মূসা আলাইহিস সালামের বংশের লোক। সে তাদের প্রতি অবাধ্যতা, সীমা লঙ্ঘন এগুলো করেছিল। আমি আল্লাহ তাকে এমন সম্পদের মালিক বানিয়েছিলাম, মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া,
তাকে যে সম্পদের মালিক বানিয়েছি, একদল শক্তিশালী যুবক শুধু তার মালের চাবি বহন করার জন্য লাগতো। খুলনাবাসী চাবি বহন করতে যদি একদল শক্তিশালী মানুষ লাগে, চাবির চাইতে তালার ওজন বেশি না? তালা বহন করতে কত মানুষ লাগতো বলেন? তালা যদি এত মানুষ লাগবে, যে সম্পদ ছিল যে বাক্স বা সিন্ধুকের ভেতরে ব্যাংকে, এ ব্যাংক কত ছিল? আমাদের এই ছোট মাথায় ধরবে না। আল্লাহ পাকের জন্য জানিয়েছেন। কারণ কি আমি বলেছিলাম, এর সম্পদ পাওয়ার পর আনন্দে ফেটে পড়ো না, অহংকার করো না, মানুষকে মানুষ হিসাবে না মনে করে দামে দিতে চাও না, এ ব্যবহার করবা না। তার বংশের, তার এলাকার যারা সম্মানিত মানুষ, সৎ মানুষ, আলেম যারা, জ্ঞানী যারা, তাদেরকে এই কথাগুলো ওরা বোঝাতো। আলেমেরা ওই সম্পদশালী কারণকে এই কথাগুলো বুঝিয়েছে। সে সম্পদের মোহে পড়ে অহংকার করে মানুষকে মানুষ মনে করেন, এটা বন্ধ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অবশ্যই আল্লাহ বেশি আনন্দ করা মানুষকে ভালোবাসেন না। আয়াতের বাংলা অর্থ এটা ছিল। এখানে তিনটা বিষয় আমরা পেলাম। কয়টা? আমার গলা নাই ভেঙে গেছে, আপনাদের তো গলা ভালো আছে, জবান খুলে বলেন তো কয়টা? পৃথিবীতে তিনটা বিষয় যার কাছে থাকে সে এমনি এমনি গরম হয়। একটা হচ্ছে টাকা, আর একটা হচ্ছে ক্ষমতা, আর একটা নারী। কি বললাম? আমি কি বানিয়ে বলছি? তাফসীর থেকে বলছি। এই তিনটা বিষয় যার কাছে থাকে, দিন যত যায় তত গরম হয়। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষকে জাহান্নামে পাঠিয়েছে টাকা, ক্ষমতা আর নারী। এখন হয়তো এটা নেই, বলেন? আজ টাকা যাদের বেশি, আপনি তাকান, ওদের মা মনে হয় মাটিতে পড়তে চায় না। আর চেয়ার যাদের আছে, কি হনরে হনুমান হয়ে গেছে, একটা বারের জন্য ভাবে না যে চেয়ার স্থায়ী না। এই যে আমি চেয়ারে বসেছি, এটা কি স্থায়ী? না। আমাকে আগে চেয়ার বলে দিয়েছে হামজা, বেশি সময় না, 1-1.5 ঘন্টা। এরপরে ওঠা লাগবে, নতুন মানুষ এখানে এসে বসবে, হয় সভাপতি বসবে, না প্রধান অতিথি আসলে উনি বসবে। একথা বলছেন এখানে? পৃথিবীর প্রত্যেকটি চেয়ার এই কথা তার যে বসে তাকে বলে দেয় কানে কানে, যদিও আমরা ওটা শুনতে পাই না। পৃথিবীর বড় চেয়ারে বসেছিল না ফেরাউন? কথা বলে না কেন? নমরুদ যে চেয়ারে বসা ছিল, চেয়ারে বসিয়ে জুতা পিটা দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে আল্লাহ। এই জন্য পৃথিবীর ময়দানে চেয়ারে বসলে অহংকার করা যাবে না। চেয়ার মানে আমি কিন্তু এই যে এই চেয়ার, এই যে এই চেয়ার, এই চেয়ারের কথা বলছি। অনেকে মনে করেছে ওই চেয়ার, ওই চেয়ারের কথা বলে আমি মার খাবো না, মরে গেলে ওই চেয়ারের কথা বলবো না। ও চেয়ার কি আমার পর্যন্ত থাক। চেয়ার মানে কোন চেয়ার? এটাই কালো চেয়ার, এখানে বসলে তারে ওঠা লাগবে। এই জন্য চেয়ারের অহংকার আমাদের সাজে না। কথা বলেন না কেন? 3 নম্বরে নারী। 3 নম্বরে কি? হাজারো মানুষ জাহান্নামে যাচ্ছে নারীর কারণে। এই জন্য আল্লাহ এই তিনটা বিষয় একটা একটা করে সূরার ভেতরে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। 3 নম্বরে পেয়েছি কি? ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল। পরা কোরআন শরীফের ভেতরে 88টা আয়াত দিয়ে এই সূরাটা আল্লাহ সাজিয়েছেন। এই সূরা একবারে মদিনা, মক্কার জহফা নামক জায়গায় একবার আল্লাহ নাজিল করেন, যেদিন বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে কাবা শরীফের বাইরে চলে গিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতি কাজ শুরু করার পর তাকে যে জুলুম, অত্যাচার, নির্যাতন গুলো করা হয়েছিল আমরা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে শুনেছি। নবীজিকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের জেলখানায় আটক রাখা হয়েছিল। কথা বলেন না কেন? বিশ্ব নবীকে শেষ পর্যন্ত মেরে ফেলার ষড়যন্ত্র পর্যন্ত শয়তান আবু জেহেলকে দিয়েছিল। দারুন নাদওয়ার বৈঠকে বৈঠক করেছিল 24 জন সংসদ সদস্য নিয়ে। আবু জেহেলকে সিরাত ইবনে হিশাম থেকে বলছি,
সিরিয়া থেকে একজন মুরব্বী, কথাগুলো ভালো করে শোনেন, শিক্ষা আছে। সিরিয়া থেকে একজন মুরব্বীর সুরত নিয়ে শয়তান নিজে সরাসরি ওই বৈঠকে বসে আছে, চুপ করে কথা বলে না। একজন বলে কাজ করো, মোহাম্মদকে আবার জেলে পাঠাও, এক ঘরে করে দাও, বয়কট করো। আর একজন বলে না, বয়কট করে এক ঘরে করে জেলে পাঠিয়ে হবে কি, যা ছিল তার চাইতে আরো জনপ্রিয়তা বেড়ে গেছে, সুতরাং এভাবে হবে না। একজন বলে কাজ করো, দেশ থেকে দাঁড়িয়ে দাও। ওই যে মুরব্বী বসে আছে শয়তান সুরত নিয়ে, বারবার ভেটো দেয় না, ও বাইরের দেশে যেয়ে দল পাকাবে। লোকজন সবাই বলছে আপনি কে, আপনাকে তো দেখি নাই, হঠাৎ আপনি ঢুকলেন কি করে সিক্রেট জায়গায়? ও তখন এবার একটা একটা করে কথা বলে যে আমার কথা তো তোমরা নেবে না, আমি সিরিয়া থেকে এসেছি, মুরব্বীর কথা তো তোমরা শুনবে না। যেই বলেছে মুরব্বীর কথা তো শুনবে না, সবাই তাকিয়েছে, কে গো বলেন, কি বলতে চান? এই শয়তান মুরব্বীর সুরত নিয়ে তখন আবু জেহেলকে এই পরামর্শ দিয়েছিল, সাফ করে দাও, মোহাম্মদকে মেরে ফেলো। সিরাত ইবনে হিশামের টিকায় লেখা আছে, বলবো টিকাটা, কথা শুনতেছে? 24 জন সংসদ সদস্য বসে আছে আবু জাহেলের, সব গুরুত্বপূর্ণ পদে বসা। এই মুরব্বী সিরিয়া থেকে সুরত ধরে শয়তান মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দিচ্ছে। আবু জাহেল সিদ্ধান্ত মেনেও নিল। আপনি বলেন তো, যারা সামনে ছিল একটা মানুষও প্রতিবাদ করে নাই, করার মনও তাদের নেই। একটা লোককে বলতে পারতো না, না এ লোকটাকে 3 বছর আটক রেখে আমরা দেখেছি, এ মানুষকে হত্যা করা লাগে যে কাজ করলে, এরকম কাজ নবীজি করেছিল? একটা মানুষকে মেরে ফেলা লাগে যে কাজ করলে, এরকম কাজ নবী করেছিল? এই 24 জন সহ মুরব্বী একটা মানুষও কথা বললো না। আমারও মনে হচ্ছে পৃথিবী দিন দিন ওই দিকে যাচ্ছে। আজও তাকান পৃথিবীর দিকে, একটা ভালো মানুষকে ধরে নিয়ে মেরে ফেলছে, 18 কোটি মানুষ নিশ্চুপ, কিচ্ছু বলে না। আপনি কি বুঝে শুনে ঠিক বলছেন না কেউ পাশের লোক বলছে তাই ঠিক বলছে? বলেন তো, 1500 বছর আগে যা যা হয়েছিল, আমার মনে হচ্ছে পৃথিবী এখন ওই রকম অবস্থায় যাচ্ছে। বিনা কারণে একটা মানুষকে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, আটক রাখবে বছরের বছর। এদেশে 16 কোটি 18 কোটি মানুষ, একটা মানুষ মুখ করে না, সব চুপ। ওদের নাই বিবেক মরে গিয়েছিল, আপনারও কি বিবেক মরে গেছে? এই শয়তান সিরিয়ার এই মুরব্বীর সুরত নিয়ে আবু জাহেলকে বলে, দেখো যে বংশে এসেছে, এই কুরাইশ বংশ, এ বড় দামি বংশ, খুব শক্তিশালী বংশ, এভাবে মেরে তোমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবা না। এক কাজ করো, যে 24 জন এসেছে, এই মদিনা মক্কা এলাকায় যারা বসবাস করে, 24 এলাকা থেকে 24টা গোত্র থেকে এক একজন বংশ থেকে এক একজনকে নিয়ে আসো, সবাইকে মিলে ওর বাড়িতে পাঠাও। রাতের বেলা সবাই মিলে হত্যা করবে, তখন কেউ কারো উপরে দোষ দিয়ে বেঁচে থাকতে পারবে না। বুদ্ধি দেখেছেন কিরকম বুদ্ধি দিচ্ছে মুরব্বী? 24 জন দাঁড়িয়ে আছে নবীর ঘরে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন বিছানার উপরে। জিবরাইল এসে বলে, হে নবী তাড়াতাড়ি ওঠেন, ওরা আপনাকে মেরে ফেলার জন্য চারিদিকে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, ভাই জিবরাইল দাঁড়ান, আপনি ওরা মেরে ফেলবে দাঁড়িয়ে আছে এই কথা শোনালেন, কিন্তু ওদের যে আমানত আমার ঘরের ভেতরে টোপলা বাঁধা, এই আমানত গুলো আমি কি করব এইটা তো শোনালেন না। খুলনাবাসী বিবেক যদি থাকে একটু কাজে লাগা। এখানে উপজেলা চেয়ারম্যান বসে আছে, 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে বাংলাদেশের। বিশ্বনবী জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, ওই অবস্থায় কি বললেন? ও ভাই জিবরাইল, আপনি
আপনি আমাকে বলছেন ওরা চারিদিকে মেরে ফেলবে দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের আমানত গুলো আমি কি করব এটা বললেন না। এইটা নিয়ে যদি এখন আমি পালিয়ে চলে যাই, আমার আলামিন নামের কলঙ্ক হবে। কোন নামের? আরো জোরে। ওপর থেকে যে বাজেট গুলো আসে এই জনগণের জন্য, এই বাজেট গুলো যদি আমি মেরে খাই, রাস্তা ব্রিজ কালভার্ট, আমার মুসলমান নামের কলঙ্ক হয় না? কত দূর যাচ্ছে কথা টের পাচ্ছে? আর যদি এই সেন্স নিয়ে আমরা দায়িত্বে থাকতাম, আল্লাহর কসম আমার দাদা তো চেয়ারম্যান ছিল, রাস্তার জন্য যে বাজেট আছে যদি বাজেট গুলো সঠিকভাবে ব্যয় করা যেত, এদেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। নবীজি এরকম কঠিন মুহূর্তে আমানতের দায়িত্ব ভোলেননি। নিজের জামাই হযরতে আলীকে বললেন বিছানায় শুয়ে পড়ো। মরণের বিছানায় নিজের জামাইকে রেখে আমানতের দায়িত্ব পালন করছে। আর আমরা এত সহজ ভাবে পালন করতে চাই না, আর মেরে খায়। আমার মুসলমান নামের কলঙ্ক হয় না? হযরতে আলীকে বললেন এক কাজ করো, চাদরটা গায়ের উপরে দিয়ে আমার বিছানার উপরে শুয়ে পড়ো। ওই যে আমানতের টোপলা গুলো দেখতে পাও, আমি যখন চলে যাব মদিনায়, এই আমানত গুলো সবার কাছে পৌঁছিয়ে 3 দিন পরে আমার সাথে দেখা করবা। হযরতে আলী বলেন, হে নবী আপনি যান, আমার বিশ্বাস হয়ে গেছে আপনার কথার উপরে যে 3 দিনের ভেতরে আমার মরণ হবে না। কি বিশ্বাস করতো রাসূলের কথাকে বলেন তো? এখনই বিছানার উপরে শুয়ে পড়লে 24 জন খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, আসবে, নবী মনে করে কুপিয়ে শেষ করে ফেলবে। অথচ নবীর কথার উপরে কত দৃঢ় বিশ্বাস। নবী আপনি যান, অন্তত 3 দিনের ভেতরে আমার মরণ হবে না, কারণ আপনি বলেছেন 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা। হযরতে আলী বলেন, আমি শুধু সামনের দিকে চাদরটা ধরে রেখেছি, ফেরেশতা জিবরাইল এসে নবীজিকে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়িয়ে সামনের দিকে বালি ফিকে মারলেন, চলে গেলেন। ওটা আমার বোঝার বিষয় না, আমার শিক্ষার বিষয়। হযরতে আলী এই 24 জন ঘরে প্রবেশ করার পরে দেখে হাঁস শুয়ে আছে, মনে করে মোহাম্মদ শুয়ে আছে। একজন বলে দেয়, আর একজন বলে দাঁড়া একটু দেখে মারি। চাদরটা তুলবে, হযরতে আলী এই যে ধরে আছে চাদর ওরা তুলতে পারে না, এত নাড়াচাড়া করে, এত ঝাপটা ঝাপটি করে না, হয় না, ধস্তা ধস্তি করছে, হয় না। কি গো কয়জন ভেতরে আছে? সাইজ দেখে তো মনে হচ্ছে একজনই, এত শক্ত কেন? আমরা 24 জন ধরে ধস্তা ধস্তি করি, অথচ চাদর খুলতে পারি না। হযরতে আলী মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, যতক্ষণ আমার সাথে এরা ধস্তা ধস্তি করবে, আমার নবী 2 পা মদিনার দিকে এগিয়ে যাবে। ও বাংলার 18 কোটি মুসলমান, এখান থেকে শুধু শোনা না, সুবহানাল্লাহ পড়া না। আজ এই আলেমদেরকে, নবীর ওয়ারিসদেরকে, মুসলমানদেরকে দেশ থেকে যদি আপনি একটু এগিয়ে দেওয়ার জন্য কারোর সাথে ধস্তাধস্তি করা লাগে, আর আলেমরা যদি নির্বিঘ্নে একটু এগিয়ে যেতে পারলে আল্লাহর বিধান নিয়ে, কিয়ামতে হযরত আলীর সাথে আপনি উঠতে পারবে। আমি কি বোঝাতে চেয়েছি? অন্তত জ্ঞানী মানুষ তারা বুঝেছে না, ঠিক আন্দাজ করবেন না, বুঝতেছেন আপনি এই কথার লোড কত জানেন? আজ আমাকে কোরআনে কারীম প্রচার করার জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য যদি পথগুলো আপনারা একটু নাড়াচাড়া দিয়ে, একটু ধস্তা ধস্তিও যদি কারোর সাথে করা লাগে করে এগিয়ে দিতে পারতেন, আমি যেহেতু নায়েবে রাসূল, রাসূলের উত্তরাধিকারী, কিয়ামতে আপনি হযরত আলীর সাথে উঠতে পারতেন। এতটুকু ধস্তাধস্তি করা যাবে না। আমি আশা করি আপনি বুঝে কাজে লাগাবেন। হযরতে আলী চিন্তা করলেন, ওরা না জেনে যদি কোপ দিয়ে দেয়, হয়তো আমার মরণ হবে না, আমি ক্ষত বিক্ষত হয়ে যাব। তাড়াতাড়ি করে চাদরটা ছেড়ে দিলেন।